স্বাগতম ক্রিকেট প্রেমীরা। চলছে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের উত্তেজনাপূর্ণ তৃতীয় দিন। আজকের আপডেট থাকছে কীভাবে শ্রীলঙ্কা গড়ে তুলল বিশাল লিড, কী অবস্থা আছে বাংলাদেশ, আর কি হতে পারে পরবর্তী সেশনগুলোতে। প্রথম ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র 247 রান। ওপেনাররা শুরুটা ভালো করতে পারেননি, মিডল অর্ডার থেকে কেউ 50 করতে পারেননি। সবচেয়ে বেশি রান করেন মুশফিকুর রহিম, মাত্র 43 রান। প্রভাত জায়াসুরিয়া ও আসিফ ফেরদুন্দো দুজনে মিলে চাপ বাড়িয়ে দেয় বাংলাদেশ ব্যাটসম্যানদের ওপর। শ্রীলঙ্কার জবাব ছিল দারুণ শক্তিশালী। ওপেনাররা পাতুন নিসানকা খেলেন 158 রানের দুর্দান্ত ইনিংস, সঙ্গে চান্দিমাল করেন 93 এবং কুশাল মেন্দিস 84। বাংলাদেশের পক্ষে তাজুল ইসলাম নিয়েছেন ফার্স্ট উইকেট, তবে সেটা যথেষ্ট ছিল না। বাংলাদেশ দ্বিতীয় ইনিংস চাপের শুরু। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। সাদমান ইসলাম 12 রান এবং এনামুল হক 19 রানে আউট হয়ে যান। এই মুহূর্তে ক্রিজে আছেন অধিনায়ক শান্ত ও অভিজ্ঞ মমিনুল হক। স্কোরবোর্ড 80 ও 4, মানে 80 রানের 4টা উইকেট পড়ে যায়, এখনও পিছিয়ে 161 রানে। বাংলাদেশ বাকি ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে বড় ইনিংস খেলার। স্পিনাররা আরও ভয়ঙ্কর হতে পারে শেষ 2 দিনে, তাই বাংলাদেশের পেস, মাইন্ডসেট সব কিছুরই পরীক্ষা হতে চলছে। এই ম্যাচে বাংলাদেশের ফিরে আসা সহজ হবে না, বাট ক্রিকেট ইজ আনপ্রেডিক্টেবল, তাই শেষ পর্যন্ত খেলা দেখুন। এইরকম আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর ভিডিওটি লাইক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী আপডেটে। বাংলাদেশকে শুভকামনা জানাই। ধন্যবাদ সবাইকে।